মাম কোথায় পেয়েছো? এটা সিপ। তোমাকে কে বলেছে? পাপারও আছে। ওরে বাবালে, দেখো মাছ নিয়ে এসছে। দাঁড়াও দাও, আমি খুলে দিই। এখন থেকে আমাদের আর মাছ কিনে খেতে হবে না, আমাদের মাম্মাম মাছ মেরে দেবে, আমি খাবো, তাই না? দেখো দেখো কি বুদ্ধি হয়েছে। ও তো আর পারলো না ছিপ দিয়ে মাছ ধরতে, এবার হাত দিয়েই লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, ছেড়ে দাও, হয়ে গেছে। এবার ছিপটা টেনে নাও। ওলে বাবালে, দেখি দেখি কত বড় মাছ উঠেছে, কত বড় মাছ উঠেছে। এই মাছ দিয়ে তুমি কি রান্না করে খাবে? ভাত আর মাম। দুদিনের জন্য তো বাপের বাড়িতে গিয়েছিলাম, তো কালকে চলে এসেছি বাড়িতে। আর দেখো, আমরা যখন বাড়িতে ছিলাম না, বর তো মাছ মারতে গিয়েছিল, আর এখানে অনেকগুলো মাছ মেরে নিয়ে এসছে। এখান থেকে দেখো একটা মাছ বের করে নিয়েছি বড় দেখে। আর যার যার চিন্তা তো তার তার। আর এদিকে দেখো মামাম কিন্তু ওর কাজু আর কিশমিশটাও বের করে নিয়েছে। একটু আগে তোমরা দেখেছো মাম্মাম তো দিকে মাছ দিয়ে খেলছিল, আর দেখো এদিকে এসে কিন্তু মার কোলে উঠে গেছে, আর উঠে কিন্তু ওর গান শুরু করে দিয়েছে। এখন মাকেও নাকি ওর সঙ্গে গান করতে হবে। কি আর করা যাবে বলো, ওকে নিয়েই তো কাজ করতে হবে। এদিকে দেখো আমি শোলা কচু একটু ভাজা বসিয়ে দিয়েছি। মাম কি করবে এখন? এটাকে কাট কাট করবো। চলো আমরা এই মাছটাকে এখন কাট। বাবার বাড়ি এমন একটা জায়গা যেখানে কিন্তু মেয়েরা গিয়ে প্রাণ খুলে বাঁচতে পারে, হাসতে পারে, মজাও করতে পারে, ঘুরতেও পারে। এক কথায় যা ইচ্ছে তাই করতে পারে। আর এখন তো আমি আমার সংসারে ফিরে গেছি, সংসারের সমস্ত কাজ কর্ম, দায়িত্ব, কর্তব্য সব হাতে উঠে এসেছে। আর দেখো এইদিকে আমি রান্না করছিলাম, মামাম তো চেয়ারে বসেছিল। ও যা দুষ্টুমি করে, কিছু কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়। সাইকেলটা ফেলে দিয়েছো? ফেলোনি তুমি? এই সাইকেলটা কে ফেলেছে? পাপা ফেলেছে। পাপা তো এখন বাড়িতেই নেই। কে ফেলেছে? কিরকম দুষ্টু দেখেছো? দেখো ওই কিন্তু সাইকেলটা ফেলেছে, তোমরা তো দেখলে। আর এখন বলছে না, প্রথমে বলেছিল একটু ফেলেছে। দুষ্টু বুড়ি, চুপ করে বসে থাকো এখানে। এদিকে দেখো আজকে মামামের জন্য রান্না করব আলু আর পটল দিয়ে মাছের তরকারি। ওর জন্য দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলু আর পটলটা ভেজে তুলে রেখে এখন আমি মাছটাও ভেজে নেব। আর এইদিকে দেখো আমার মামামটা চলে এসছে, বলছে মা খেতে দাও। কেমন লাগে বলো তো, এখনও আমার রান্নাই হয়নি। আর ও আমাকে দেখিয়ে বলছে যে মা খুব খিদে পেয়ে গেছে, আমাকে এখন খেতে দিতে হবে। তো কি আর করা যাবে, ওকে কোলে তুলে নিয়েছি। আর আমার আলু আর পটলটাও ভাজা হয়ে গেছে। এখন মাছটা ভেজে নিয়ে কিন্তু ওরটাকে রান্না করে নেব। আমি চেষ্টা করি ও রান্নাটা যাতে খুব তাড়াতাড়ি করে নেওয়ার, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। একা হাতে কিন্তু সংসারের সমস্ত কাজ করতে হয়, তাই অনেক সময় লেটও হয়ে যায়। আর ও যখন কান্না করতে থাকে আমার তো ভীষণ খারাপ লাগে। আর এখন দেখো রান্নাটা শেষ করে ওকে খেতে বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে মাছ বেছে দিচ্ছি কাটাগুলো। আর ও দেখো কি সুন্দর করে খাচ্ছে, একটু করে মাছও মুখে দিচ্ছে, আবার ভাতও খাচ্ছে। ওকে কিন্তু আমি সব সময় এই গল্প করেই কিন্তু ভাত খাওয়াই। কি করেছে এটা? কি হয়েছে? ভেঙে গেছে? কিভাবে ভেঙে গেল? দেখো কি করছিল, মা রান্না করছিল আর তুমি ভেঙে দিয়েছো। এই যে দেখো কাপটাকে কি করেছে, এই যে দেখো এই টি টেবিলের উপরে ছিল, এটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। এবার কি তোমাকে বকা দিব? দিভিসার এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। আবার সব সময় যে ভালো লাগে তা না, কারণ অনেক সময় তো অনেক কাজের প্রেশারও থাকি, তখন আবার রাগও হয়ে যায়। আর এইদিকে দেখো যেই মাকে দেখেছে আলু ছুলতে, একটা ছোট্ট হাত বাড়িয়ে দিয়েছি এক টুকরো আলুর জন্য। যেই আলুটা দিয়েছি নিয়েই দৌড় দিয়েছে। আর এইদিকে দেখো আমার ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে। মাছগুলো দিয়ে নামিয়ে নেব, কারণ মামামের তো স্নানের টাইমও হয়ে গেছে। এর মাঝখানে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। আর যেই স্নান করতে এসে দেখো একটা দৌড় দিয়ে নিয়েছে। ও তো সারাক্ষণ ঘরেই থাকে একা একা, তাই একটু ফাঁকা জায়গা পেলে ও কিন্তু ভীষণ মজা পায়। আর এদিকে দেখেছো গামলা নিয়ে চলে এসছে, জলও ছেড়ে দিয়েছে, এখনও স্নান করবে। কালকে ঘুরে এসে যত জামা কাপড় হয়েছিল সেগুলো আজকে ধুয়ে দিয়েছি। টাকাটা দিবিসা তো বিস্কিট খাচ্ছে, শেষ হয়ে গেছে। কালকেও দাদু বাড়ি থেকে আসার সময় ও দিদুন দিয়েছে ওকে 50 টাকা, আর বম্মা মানে আমার ঠাকুমা দিয়েছে ওকে 100 টাকা। এটা তো এখন ঘরে ঢোকাবে, তা আমি ভাবলাম ও যেহেতু বিস্কিট খাচ্ছে আমি ঢুকিয়ে দিই। এখন দুধ দিয়ে চলে এসছে না, আমি দিভিসা
ইয়ে, এখন তো দিবিশা ঘুমিয়ে পড়বে, তো চলো টাটা, আবার দেখা হচ্ছে বলো কালকে। ঘর কলা খাবে, যাও নিয়ে এসো। ওকে কি করবে? ঘুমু দিবে, ঠিক আছে, ও কলা খেতে থাক। চলো টাটা, টাটা করে দাও সবাইকে, ওইদিকে টাটা।